আপনারা দেখছেন পজিটিভ কথা, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আজকে আমরা উপস্থিত হয়ে গেছি রোটারি সদনে আজকে গুরু শ্রদ্ধাঞ্জলি পণ্ডিত বুন্দি মহারাজ সঙ্গীত বিদ্যাপীঠের তরফ থেকে আজকে এই গুরু শ্রদ্ধাঞ্জলি গুরু শিষ্য পরম্পরাকে বজায় রেখে কিন্তু এই উচ্চাঙ্গ সঙ্গীতের যে গুরু শিষ্য পরম্পরায় গুরুকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া, সেটাই কিন্তু আজকে এই রোটারি সদনে হচ্ছে। এবং প্রথিতযশা গুরু যেমন পণ্ডিত দীপক মিশ্রাজি এবং পণ্ডিত প্রকাশ মিশ্রাজি, তারা যেমন এখানে তাদের উচ্চাঙ্গ সঙ্গীত তারা পারফর্ম করবেন, তার সাথে কিন্তু একদমই নবাগত শ্রী সদাশিব কৃষ্ণ মিশ্রা উচ্চাঙ্গ সঙ্গীতে যার আজকে মঞ্চ প্রবেশ, একেবারেই নবাগত তার মঞ্চ প্রবেশ আজকে, এবং তিনিও তার উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমে তার গুরুদেরকে তিনিও কিন্তু আজকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। আসুন এই সমগ্র অনুষ্ঠান আমরা দেখতে থাকি। ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সঙ্গে আমি অনিন্দিতা, রোটারি সদন। প্রোগ্রামটা আমাদের অনুষ্ঠানটা প্রতি বছর হচ্ছে, আর এই প্রোগ্রামটার নাম আছে গুরু শ্রদ্ধাঞ্জলি। গুরু শ্রদ্ধাঞ্জলি মানে আমার যত ছাত্রছাত্রীরা আছে আর আমরা তাদের গুরু আছি, আমরা সব মিলে আমাদের যে গুরুজন আছেন, যেই হোক না কেন, আমার বাবা আছেন আমার গুরু, আমার পিসেমশাই আমার গুরু আছেন, তাছাড়াও ক্লাসিক্যাল মিউজিকটাকে যে পুরো ডিভোটেডলি করে গেছেন, ক্লাসিক্যাল মিউজিকটাকে এত এগিয়ে নিয়ে এসছেন, ওনাদের সবাইকে যারা আছেন তাদেরকে, যারা নেই তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি ট্রিবিউট দিচ্ছি, আর যারা আছে তাদেরকে প্রণাম করছি। এই উদ্দেশ্যটা আছে যাতে ক্লাসিক্যাল মিউজিকটা এই বর্তমানে জীবিত থাকুক, আগে ফিউচারটা নিয়ে সবাই চলতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য আছে। চালিয়ে যাচ্ছি, ইয়েস। গুরু ছাড়া তো শিষ্য হবে না, আর গুরু শিষ্য যখন জুড়ে যায় তখন পরম্পরা একটা আরম্ভ হয়ে যায়। তো এই পরম্পরাটাকে নিয়ে আমরা এগোবার চেষ্টা করছি। আর সব আমাদের নন বেঙ্গলি, মারবাড়িরা, বাঙালিরা, যত আমার স্টুডেন্টরা আছে সবাই ক্লাসিক্যাল মিউজিকটাকে করার উদ্দেশ্যটা রেখেছে। আর ক্লাসিক্যাল মিউজিকটা শিখলে ওদের ভেতরে একটা ডিসিপ্লিন আসে, একটা কুল অ্যান্ড কাম মাথা হয়ে যায়, মেন্টালিটিটা ভালো হয়ে যায়। এই জন্য ক্লাসিক্যাল মিউজিকটা করাটা দরকার। তো এক পরম্পরা বাহকের মতন আমরা আছি। এই যে আমরা মানুষ पुरातन, ये जो तन है पुरातन है, बहुत प्राचीन समय से ये तन आ रहा है, और ये तन जो है ये परंपरा वाहक है। तो हमें संगीत का तन मिला है, संगीत करने का हमारे अंदर स्वर है, तो हम वो और अपने शागिर्दों को देना चाहते हैं, ताकि वो भी हमारे तरह मन और हमारे तरह मस्तिष्क और संस्कारों को अपने धारण कर सकें। तो मैं तो यही कहूँगा कि आज के समय में हर प्राणी को संगीत का साथ लेना चाहिए, और अगर वो हमारे भारत धरती का है तो जरूर करना चाहिए। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। যারা দিনরাত নিজের সবটুকু দিয়ে রোগীর সেবা করে চলেছে, দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে বাঁচার জন্য নতুন শক্তি জুগিয়েছে, তিনি আর কেউ না, তিনি একজন চিকিৎসকই। আচ্ছা, সেই চিকিৎসকের জীবন কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে ঠিক কেমন হয় বলুন তো? আপনারা ঠিকই শুনেছেন, আমরা আসছি পজিটিভ বার্তার উদ্যোগে আপনাদের কাছে সেই সব স্বনামধন্য চিকিৎসকদের জীবন কাহিনী নিয়ে। দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে। নমস্কার।